বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। চারা দিলাম চান্দুরা। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি নিয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য। তো যাই হোক, যারা আমাদের চ্যানেলটিতে নতুন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের লতি। লতিগুলো অত্যন্ত মানসম্মত সবুজ। প্রিয় দর্শক, প্রত্যেকটা লতি দেখতে পাচ্ছেন 1 হাত, 1.5 হাত, 2 হাত, এমনকি 2.5 হাত পর্যন্ত লম্বা হয়েছে। এমন লতি 20টায় 1 কেজি হয়ে থাকে। বর্তমান বাজার মূল্য প্রতি মণ 2000 থেকে 2400 টাকা মণ বিক্রি হচ্ছে। তবে কোথাও বা স্থানভেদে এ দামের ওঠানামা করতে পারে। তো যাই হোক, বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে আসছে। তার মধ্যে সময়োপযোগী 2টি সবজি হলো বাড়ি লতিরাজ কচু এক এবং পটল চাষ। পটল সাধারণত জল জমে না এমন উঁচু জায়গায় চাষ করতে হয়। আর পটল চাষের উপযুক্ত সময় হলো কার্তিক মাস থেকে শুরু করে মার্চ শেষ অবধি আপনি চাষ করতে পারেন। বাড়ি লতিরাজ কচু এক আপনি সারা বছর চাষ করতে পারেন। তবে শীতকালে যদি আপনি চাষ করেন, মোটামুটি লতি আসতে থেকে 3 মাস, এমনকি 3.5 মাস পর্যন্ত লেগে যায়। চলছে জুন মাস। এ সময় আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করলে ভালো মানের বীজ, ফুল, পোয়া বা চারা হলে মাত্র 45 দিনে আপনি লতি উত্তোলন করতে পারেন। দেখতে পাচ্ছেন লতির স্তূপ। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ এবং ফসল আশা করা যায়। অনেকের বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় জমি দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় পড়ে রয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগলের অত্যাচার, ইঁদুরের উপদ্রবের কারণে হয়তো আপনি আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন না। এক্ষেত্রে আমার সুপরামর্শ হলো আপনার জন্য, আপনি চাইলে প্রাথমিক পর্যায়ে অল্প পরিসরে বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে পারেন। এক্ষেত্রে পারিবারিক সবজি বা লতির চাহিদা পূরণ করে আপনি বাজারেও বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একবার চারা রোপণ করলে 7 থেকে 8 মাস অনায়াসে লতি উত্তোলন করতে পারেন। আবার মেঘ, বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগেও বাড়ি লতিরাজ কচু একের গাছে কোনো ক্ষতি হয় না। কিন্তু অন্য সবজি যখন একাধিক ঝড় বৃষ্টি হয়ে থাকে তখন গাছটা মারা যায়। সেক্ষেত্রে বাড়ি লতিরাজ কচু এক টিকে থাকবে। প্রিয় দর্শক, অনেকেই বেকার জীবনযাপন করছেন। আপনারা চাইলে পড়ালেখার পাশাপাশি বা বিভিন্ন ব্যবসা বা পেশার সাথে সম্পৃক্ত থেকেও কিন্তু আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে পারেন। বাড়ি লতিরাজ কচু এক চাষ তেমন রক্ষণাবেক্ষণ ঝামেলা নেই। আপনি চারা রোপণ করলে চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে হয়তো আগাছা জন্ম নিতে পারে। প্রাথমিক পর্যায়ের পরিচর্যা হলো আপনি নিয়মিত আগাছা পরিষ্কার করবেন, সার ওষুধ প্রয়োগ করবেন, প্রতি সপ্তাহে আপনি লতি উত্তোলন করে লতি বিক্রি করবেন। আপনি 33 শতাংশে 1 বিঘায় চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত, এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। তবে চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এ নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় মোটামুটি 150 পিস। আপনি যে কোনো নিয়মে চারা রোপণ করতে পারেন। প্রিয় দর্শক, যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা গত শনিবারে, অর্থাৎ আজকে রবিবার, একদিন পার হয়ে গেছে, আমরা চান্দুরা এই চারাগুলো দিয়েছি। এই চারাগুলো যিনি রিসিভ করেছেন তিনি পেশায় একজন গার্মেন্টসের ম্যানেজার। দীর্ঘদিন যাবৎ তার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি আমার কাছ থেকে চারা নিয়েছে। ঈদের পরে আমরা চারা প্রেরণ শুরু করেছি মোহাম্মদ ফিরোজ ভাইয়ের মাধ্যমে, যিনি গার্মেন্টসের ম্যানেজার। দেখেন, তিনি
এই পেশার পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন চাষ বিষয়ে জ্ঞান অর্জন করে আমার সাথে যোগাযোগ হয়, তারপর আমার কাছ থেকে 1200 চারা তিনি সংগ্রহ করেছেন। আমরা যে মানের চারাগুলো দিয়েছি তাকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভালো বীজের মোটামুটি 5টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো চারাটা আপনি মোটামুটি লতি থেকে উৎপাদন করতে হবে, চারাটা সবুজ মানের হবে, চারার গোড়ায় শিকড় থাকতে হবে, চারার বোল্ট বড় হতে হবে, গোড়া কাটা মুক্ত হতে হবে এবং চারার মান সবুজ হতে হবে, মধ্যম বয়সের চারা হতে হবে। প্রিয় দর্শক, আমরা সবসময় কিন্তু বলে থাকি ভালো বীজ ভালো ফসল। আপনি ভালো মানের বীজ থেকে উন্নত মানের ফসল পেতে পারেন, তাই দাম একটু বেশি হলেও আপনার উচিত ভালো মানের বীজ ফুল পোয়া বা চারা সংগ্রহ করে তা রোপণ করা। প্রিয় দর্শক, বর্তমানে বাড়িলতি রাজকচু এক চাষের চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় আপনি এই চাষের সঠিক তথ্য পাবেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। চারা তো ভালো পাওয়া দূরে থাকবে। তবে একটি আশার বিষয় হলো, আমি মোহাম্মদ আসাদ আলী, প্রভাষক, মনোবিজ্ঞান, রাজাপুর স্নাতক সম্মান কলেজ, রাজাপুরহাট, বড়াইগ্রাম, নাটোর। শিক্ষাদানের পাশাপাশি সরাসরি সম্পৃক্ত বাড়িলতি রাজকচু 1 এবং পটল চাষের সাথে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সরেজমিনে ঘুরে চারা দেখে পছন্দ করে সংগ্রহ করতে পারেন। যদি আমাদের এখানে আসা সম্ভব না হয় তাহলে আপনি চাইলে সুন্দরবন কোরিয়ার সার্ভিস, করতোয়া কোরিয়ার সার্ভিস এবং বাদযোগের মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে লতি থেকে উৎপাদন করা একটি ভালো মানের চারা। আমরা কিন্তু ইতিপূর্বে বর্ণনা করেছি ভালো চারার বৈশিষ্ট্য 5টি, সেই চারাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই চারা রোপণের পর মোটামুটি 45 দিনেই ফলন পাবেন। তো যাই হোক, যারা বাড়িলতি রাজকচু 1 চাষ করতে চান, অযথা বেকার জীবনযাপন করতে চান না, বাড়ির আনাচে কানাচে জমি নির্বাচন করেন, আপনারা বাড়িলতি রাজকচু 1 চাষ করেন, অভাবমুক্ত জীবনযাপন করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লতির চারার সাথেই কিন্তু প্রায় 1 হাত মানের লতি রয়েছে। আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করে চারা রোপণ করতে। প্রিয় দর্শক, চারা রোপণের পূর্বে অবশ্যই জমি নির্বাচন, জমি প্রস্তুত ইত্যাদি বিষয় কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে। প্রথমে জমিতে পানি দিয়ে 2 থেকে 3টা চাষ দিবেন। শতক প্রতি 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 200 গ্রাম ফুরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, যারা বাড়িলতি রাজকচু 1 চাষে আগ্রহী, এই চাষের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে হয়তো জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, ধন্যবাদ সবাইকে। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িলতি রাজকচু 1-এর ক্ষেত। এই জমি থেকে কিন্তু আমরা বাড়িলতি রাজকচু 1-এর বীজ, ফুল পোয়া বা চারা সংগ্রহ করেছি। তো যাই হোক, আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক। কৃষি হোক সমৃদ্ধির উন্নতি, কৃষিই হোক একমাত্র অর্থনৈতিক মাপকাঠি। কৃষির মাধ্যমে যদি আপনারা উন্নত জীবনযাপন করতে চান, অবশ্যই কৃষি কাজের সাথে সম্পৃক্ত হন। যে কোনো পেশার পাশাপাশি আপনি চাইলে কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারেন, অথবা কাজের লোক দিয়েও কিন্তু আপনি কৃষি খামার, কৃষি প্রজেক্ট এগুলো পরিচালনা করতে পারেন। আমরা জমি থেকে চারা সংগ্রহের পর অত্যন্ত সতর্কতা অবলম্বন করে পাতা কেটে আমরা বস্তায় প্যাকেট করে সুন্দরবন কোরিয়া, করতোয়া কোরিয়া এবং বাস সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে চারা প্রেরণ করে থাকি। আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে চারার অর্ডার করেন, সে আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে সরাসরি চারা উত্তোলনের সাথে সম্পৃক্ত হই এবং একই সাইজের একই মানের চারা উত্তোলন করি। ভালো থাকুন।